আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে বীজগাণিতিক রাশির লসাগু এবং গসাগু এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব। তো লসাগু এবং গসাগু এই দুটো টপিকস বুঝতে গেলে আপনাদের এখানে একটা হিস্ট্রি পড়তে হবে বা আমাদের এখানে এই যে একটু এটা দেখা দিলে হবে আর কি। এখানে বলছে ইতিমধ্যে আমরা বীজগাণিতিক রাশির বর্গ উৎপাদকের বিশ্লেষণ গুণ নির্ণয় শিখেছি এখানে। তো এই অধ্যায়ে আমরা বীজগাণিতিক রাশিগুলোর গসাগু এবং লসাগু আমরা শিখবো এখানে। আমরা প্রথমে দুটি খেলার মাঠের মাধ্যমে এটা নিয়ে একটু চিন্তা করবো এখানে। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনি এখানে দুটো খেলার মাঠ আছে। তো প্রথম মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে এবং প্রস্থ দেওয়া আছে কত এক্স মিটার আর হচ্ছে ওয়াই মিটার। তার মানে এখানে দৈর্ঘ্য দেখুন, এই যে প্রথম মাঠের আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এক্স মিটার এবং প্রস্থ আমাদের দেখুন আমাদের ওয়াই মিটার দেওয়া আছে। তার মানে এর ক্ষেত্রফল কত এক্স ওয়াই এখানে। এবং দ্বিতীয় মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ এক্স আর জেড এখানে। তার মানে এই দ্বিতীয় মাঠের আমাদের এখানে দেখুন এর দৈর্ঘ্যটা আমাদের এক্স দেওয়া আছে এখানে এবং প্রস্থ দেওয়া আছে কত জেড দেওয়া আছে এখানে। তাহলে আমাদের এখানে যেহেতু আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এক্স এবং জেড এর গুণফল হবে এখানে। এবার তোমরা কি বলতে পারো কোন মাঠের ক্ষেত্রফল কত হবে? তো আমরা এখানে দেখলাম যে প্রথম মাঠের ক্ষেত্রফল এক্স ওয়াই এবং দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স জেড এখানে। ওকে, আমরা এটা পেলাম এখানে ইনিশিয়ালি। বলো তো এবার মাঠের ক্ষেত্রফল কত? তো প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল, তার মানে কি এক্স ইন্টু ওয়াই। আবার এখানেও আমাদের কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল মানে এক্স ইন্টু জেড হবে এখানে। তো একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন যে আমাদের উভয় ক্ষেত্রে আমাদের এক্সটা কিন্তু কমন আছে এখানে, তাই না? দেখুন আমাদের এরও দৈর্ঘ্য আমাদের এক্স, এ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স এখানে। আচ্ছা, এখন এক্স ও ওয়াই এর প্রত্যেকটি উৎপাদক বা ভাজক বা গুণনীয়ক কারণ এক্স ওয়াই রাশি দুটি এক্স এবং ওয়াই দ্বারা নিঃশেষে বিভাজ্য এখানে। তার মানে আপনি এক্স এবং ওয়াই কে আপনি করতে পারবেন এক্স দিয়ে বা ওয়াই দিয়ে ভাগ করে দেন। এক্স দিয়ে ভাগ করলে কত হবে এখানে? এক্স দিয়ে ভাগ করতে পারবেন আপনি, এটাকে ওয়াই দিয়েও করতে পারবেন এখানে। ওকে, তো এক্স দিয়ে ভাগ করলে কি হবে এখানে? ওয়াই বাদ যাবে এখানে, এক্স এক্স কাটলে কি হবে এখানে? ওকে, মানে এক্স দিয়ে আপনি ওয়াই বাই যদি দেন তাহলে কত হবে এখানে? এক্স ইন্টু ওয়াই কত হবে এখানে? এক্স ওয়াই, তার মানে জিরো হবে এখানে। তার মানে এটার ভাগফল কত হবে এখানে? ওয়াই। অথবা তুমি এখানে এক্স ওয়াই কে আপনি যদি এক্স দ্বারা ভাগ করেন তো এক্স এক্স কাটলে কত হবে এখানে? ওয়াই হবে এখানে। বা আপনি এখানে যদি এক্স ওয়াই কে যদি আপনি ওয়াই দিয়ে ভাগ করেন তো ওয়াই ওয়াই কাটলে কি হবে এখানে? এক্স হবে এখানে। ওকে, এভাবে আমাদের মানগুলো থাকবে। তার মানে বলা যাবে হচ্ছে এক্স ওয়াই হলো এক্স বা ওয়াই বা এক্স ওয়াই এর গুণিতক। তার মানে আপনি চাইলে এক্স ওয়াই কে এক্স ওয়াই দিয়েও ভাগ করতে পারবেন, কারণ দুটো কাটা গেলে কি থাকবে? ওয়ান থাকবে এখানে। তার মানে এক্স ওয়াই হলো এক্স বা ওয়াই বা এক্স ওয়াই এর গুণিতক। আবার এখানেও এক্স জেড এর প্রত্যেকটি উৎপাদক হচ্ছে আমাদের কি বলুন তো এখানে? এক্স জেড, এক্স বা জেড বা এক্স জেড এখানে, মানে এই তিনটা যে কোনো একটা হতে পারবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আপনি দুইটা মাঠে যদি লক্ষ্য করেন এখানে দেখবেন যে দুটার দৈর্ঘ্য আমাদের কি পরস্পর সমান এখানে। এই বিষয়টা আমাদের বলছে এখানে, মানে ক্লিয়ার কনসেপ্ট গুলো একটু নিতে হবে এখানে। তোমরা কি বলতে পারো উভয় মাঠের ক্ষেত্রফলের মধ্যে এমন কোনো পদ আছে কি? হ্যাঁ আছে, কিন্তু এখানে উভয় মাঠের কিন্তু দৈর্ঘ্য কিন্তু কি এক্স। ওকে, তাহলে এক্স কে আমরা এক্স এ কি বলবো এখানে? আমরা বলতে পারি উভয় মাঠের ক্ষেত্রফল এক্স ওয়াই এবং এক্স জেড এর সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর বলতে পারি এখানে। কমন ফ্যাক্টর বলতে আমাদের এখানে সবগুলোর মধ্যে যা আছে সেটাই কমন ফ্যাক্টর। ধরুন আমি এখানে বললাম যে এক্স ওয়াই জেড আছে এক জাতে, আর এক জাতে আপনার মনে করুন আছে এখানে এক্স ওয়াই পি আছে এখানে। তো আপনি দেখতেছেন এখানেও আমাদের এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এখান থেকে আপনি এই দুটো থেকে একটা এক্স নেবেন কমন মান। আবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে এই দুটো থেকে আপনি কি নেবেন? ওয়াই নেবেন এখানে, তার মানে ওয়াই। তার মানে এই যে আমাদের এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই পি এর মধ্যে এক্স ওয়াই হচ্ছে কমন, এটাকে হচ্ছে কমন ফ্যাক্টর বলা হয় এখানে। কমন ফ্যাক্টর বলা হচ্ছে আমাদের এখানে এই এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই পি এর মধ্যে এক্স ওয়াইকে আমরা কি বলবো এখানে? কমন ফ্যাক্টর বলবো এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। তো আমাদের এখানে কমন ফ্যাক্টরের ডেফিনিশনটা এখানে দেওয়া আছে, একটু পড়ে নেবেন। দুই বা ততোধিক, এখানে একাধিক হতে পারে এখানে, মানে ততোধিক বলতে আমাদের তিনটা চারটে একাধিক হতে পারবে এখানে। ধরুন আমি এখানে দিলাম যে এক্স ওয়াই জেড দিলাম এখানে, এক্স ওয়াই পি দিলাম একটা আমাদের এখানে, তারপরে এক্স পি কিউ দিলাম এখানে। ওকে, তো এখন আমাদের কমন কোনগুলো যাচ্ছে একটু আমরা খেয়াল করি। উভয়ের ক্ষেত্রে আমাদের এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এক্স একটা কমন যাবে। আবার দেখুন তো ওয়াই ওয়াই এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াই নেই, তার মানে এটা কমন যাচ্ছে না। আবার এখানে পি এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তার মানে এই তিনটার জন্য আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের এক্স। তার মানে সবগুলোর মধ্যে যেটা কমন সেটা হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর আর কি। দুই বা ততোধিক বীজগণিতিক রাশির অপর কোনো বীজগণিতিক রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজিত হলে, এখানে সম্পূর্ণ মানে একবারে সম্পূর্ণ নিঃশেষে হলে রাশি রাশিকে ওই দুই বা ততোধিক বীজগণিতিক রাশির সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বলবো এখানে। মনে হয় ডেফিনেশনে বুঝতে পারছেন এখানে, কারণ আমাদের এখানে এই যে আমাদের এক্স দ্বারা আমি কিন্তু এটাকে ভাগ করতে পারবো এখানে, এক্স দ্বারা এটাকে ভাগ করতে পারবো, এক্স দ্বারা এটাকে ভাগ করতে পারবো। এই যে আমাদের এই জন্য আমাদের এক্স কে বলা হবে কি? কমন ফ্যাক্টর বলা হবে এখানে। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু যেটাকে বলবো, গসাগু বলতে আমরা কি বুঝি এখানে? হাইস্ট
হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ এটাকে বলবো এখানে দুই বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকবে এখানে। মৌলিক বলতে আমরা কি বুঝবো এখানে, জাস্ট সবগুলোর মধ্যে যেটা কমন থাকবে, সবগুলোর মধ্যে যেটা কমন থাকবে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলবো এখানে। তার মানে এখানে একটা এক্সাম্পল দেন আমাদের, এখানে গরিষ্ঠ সাধারণ গুণ এখানে এক্স ওয়াই জেড 5x এবং 3px, এখানে এক্স ওয়াই জেড 5x এবং 3px আছে এখানে। এর মধ্যে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি এখানে, তার মানে দেখুন সবগুলোর মধ্যে যে আছে, তার মানে এখানে এক্স আছে, আমাদের এখানে এক্স আছে এবং এখানে এক্স আছে, তার মানে এই তিনটার মধ্যে আমাদের কিন্তু এক্স কমন যাচ্ছে এখানে, কি যাচ্ছে এক্স, তার মানে এক্স হচ্ছে আমাদের এখানে গসাগু, এখানে কি এটা এক্স গসাগু, এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে আমাদের এখানে এক্স হবে। আর লসাগু যে আপনি করেন, লসাগু হচ্ছে আপনার এখানে সবগুলোই গুণ করে যে মানটা হবে, এবং মানে গুণ করেন এখানে এই যে 5 আছে এখানে, এই এক্স আর এক্স এক্স মানে এক্স কিউব হবে এখানে, তারপরে হচ্ছে ওয়াই কোনটা আছে এখানে, ওয়াই জাস্ট একটা আছে এখানে, আর মানে ওয়াই জাস্ট একটা আছে, আর জেড কয়টা আছে এখানে বলুন তো, জেড আছে একটা, তার মানে 5x³ ওয়াই জেড, এটা আমাদের লসাগু এখানে। ওকে, আচ্ছা এটা করলেই হবে, ম্যাথটা সলভ করলেই হবে। আমাদের বলছে এখানে যে এইটার হচ্ছে গসাগু নির্ণয় করতে বলছে। ওকে, আমরা সমাধান দেখি। তো এখন আরেকটা বিষয় এখানে বলি, সেটা হচ্ছে কি আপনার এখানে কিন্তু সংখ্যাগুলো একটু ধরতে হবে, নিউমেরিক্যাল যে বিষয়গুলো আছে, মানে নাম্বারিং যে সিস্টেম, মানে আমাদের এর এর আগে মানে কিছু নেই, মানে কত আছে বলুন তো, এখানে 1 আছে, একটা 1 আছে, আর এখানে 5 আছে, এখানে 3 আছে, তার মানে আপনাকে এখানে 1 3 এবং 5 এর মধ্যে কি করতে হবে, এখানে গসাগু করতে হবে এখানে। তো 1 3 5 এর মধ্যে কমন কোনো মান আছে যেটা সবগুলোকে ভাগ করা যাবে না, 1 বাদ দিয়ে কোনো কিছু নেই, তার মানে 1 কিন্তু গসাগু, এখানে গসাগু হচ্ছে কত, এখানে গসাগু 1, কারণ এগুলোর মধ্যে গসাগু 1, তার মানে 1 ইন্টু এক্স মানে কি লেখা যাবে এখানে, এক্স লেখা যাবে এখানে। সো এই আর কি বিষয়টা। এবার বলছে এখানে, তার মানে এখানে দেখুন এই এক্স ওয়াই জেড 5x এবং 3xp এর সাংখ্যিক গসাগু কত, এখানে 1 5 এবং 3 এর মধ্যে গসাগু কত 1 হবে। কেন 1 হবে, কারণ আপনি এখানে 1 3 এবং 5 কে কোনো মান দ্বারা ভাগ করতে পারছেন না এখানে। যদি এরকম হতো 2 হতো, এখানে 6 হতো, আর এখানে 12 হতো, তাহলে দেখবেন এখানে এই 2 দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে এখানে, তারপর 2 দ্বারা এটাকেও ভাগ করা যাচ্ছে এখানে, এবং 2 দ্বারা কিন্তু এটাকেও ভাগ করা যাচ্ছে এখানে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে গসাগু কত হবে, এখানে 2 হবে এখানে। যেহেতু আপনি এটাকে কাউকে ভাগ করতে পারছেন না, তার মানে আমাদের গসাগু এখানে 1। এবার প্রদত্ত তিনটি মৌলিক উৎপাদক বা খুঁজবো আমরা, এখানে এক্স ওয়াই জেড এর মৌলিক এগুলো বের করবো, তারপরে 5x এবং কি 3xp এর গুলো বের করবো। তার মানে এখানে দেখুন সবগুলোর জন্য এই আমাদের এখানে এক্স আছে কমন, এখানে এক্স, এখানে এক্স কমন, এটা আমাদের বলছে প্রদত্ত রাশি তিনটির মধ্যে মৌলিক থেকে সাধারণ উৎপাদক চিহ্নিত করে। তার মানে দেখুন এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে এবার তিনটি বৃত্তের মাধ্যমে আপনি যদি এখানে দেখেন তাও কোনো সমস্যা নেই। এই যে আমাদের রাশিগুলোর গসাগু আমাদের এক্স, কেন এক্স হলো, কারণ সবগুলোর মধ্যে কমন হচ্ছে আমাদের এক্স এখানে। বা আপনি এখানে এভাবে বলতে পারেন, এখানে দেখুন আমি একটু ঘরগুলো একটু জাস্ট নিজের মতো করে দিচ্ছি বোল্ড করে, তাহলে একটু আপনার জন্য সুবিধা হবে আর কি বুঝতে। আচ্ছা, এই প্রথম যে ঘরটা আছে এটা, এটার কথা চিন্তা করুন আপনি, এখানে এই ঘরের মধ্যে আপনার এক্স ওয়াই জেড আছে এখানে, এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা এরপর আপনি আরেকটা এখানে ঘর দেন, এই ঘরটা এর মধ্যে আছে 5x আছে এখানে, এর মধ্যে 5x, যে আমাদের এক্সও আছে এখানে, 5ও আছে এখানে। আরেকটা আমাদের নিচের যে ঘরটা আছে দেখুন, আমাদের এখানে 3px আছে এখানে, তার মানে এখানে এক্সও আছে এখানে, এই 3p আছে এখানে। তাহলে সবগুলোর মধ্যে আমাদের কমন যাচ্ছে আমাদের এই অংশটা না, এটা আমরা 19 উঠলে আবার সেটে ভালো করে বুঝবো। তো এটাকে আমরা বলবো কি এখানে গসাগু বলবো আর কি, যেটা কমন যাবে সবার ক্ষেত্রে। আর লসাগু হবে কি সবগুলোর গুণফল, সবগুলোর গুণফল হচ্ছে আমাদের লসাগু হবে এখানে। তার মানে এই 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 এখানে। তারপরে আপনার এখানে এখানে দেখুন তারপরে কি যাচ্ছে এখানে, এই যে 5x গেল এখানে, যে x, তারপরে এখানে আপনার হচ্ছে এক্স ওয়াই জেড থাকবে এখানে, যে ওয়াই জেড দিলাম, আর পি। এখানে যে আমাদের এক্স কিউব আছে এখানে গুণ করলে দেখুন আমাদের এখানে এখানে এক্স আছে এখানে, মানে ব্যাপারটা আগে যেটা দেখালাম আর কি। এই সবগুলোর জন্য আমাদের যেটা এই যে আমাদের কিউবটা কিন্তু আমাদের গসাগু ক্ষেত্রে বসবে না, কারণ কি কিউব হচ্ছে ইউনিক মান বসবে এখানে। জাস্ট আমাদের তিনটা মান আছে এখানে, তিনটা মানের মধ্যে যেটা কমন সেটা আমাদের বসবে এখানে, এটা লসাগুর ক্ষেত্রে এখানে। তো এক্স বসবে, আর আমাদের যেগুলো কমন নেই সেগুলো বসবে, যেমন ওয়াই কমন নেই, তারপর জেড কমন নেই, পি কমন নেই, আর 15 তো আমাদের 3 5 15 করলে হচ্ছে এখানে, তার মানে এটা হচ্ছে লসাগু। আই থিঙ্ক বুঝতে পারছেন লসাগুটা কি। তার মানে আমাদের তিনটা যে আমাদের এক্স ছিল, এক্সট্রা তিনটা দেওয়ার দরকার নেই এখানে, তার মানে তিনটার বদলে আমরা একটাই দেবো এখানে, তাহলে আমাদের অ্যান্সার হবে। এখানে আমাদের কিছু কাজ দিয়েছে দেখুন, একক কাজ। তো আমরা একটু কাজগুলো একটু পড়ি দেখি আমাদের কি বলছে কাজগুলো এখানে। যে সকল বীজগণিতিক রাশি দ্বারা গসাগু এক্স গঠিত, এখানে যেমন আমাদের এখানেই পেলাম, এটা কি কি পেলাম হচ্ছে এক্স ওয়াই জেড দ্বারা, তারপর হচ্ছে 5px দ্বারা এখানে, আর হচ্ছে 3x দ্বারা এখানে এক্স গঠিত। আমরা কি সেই সকল রাশিগুলোকে গসাগু দ্বারা ভাগ করতে পারি? অবশ্যই পারি। এখানে সেই সমস্ত রাশিকে আপনি কিন্তু এই যে এক্স ওয়াই জেড কে কিন্তু এক্স দ্বারা ভাগ করতে পারবেন, মানে এক্স ওয়াই জেড কে আপনি চাইলে এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স কাটলে কি হবে, এখানে ওয়াই জেড হবে এখানে। ওকে, আবার আপনি এখানে
5px কে যদি আপনি x দ্বারা ভাগ করেন, এখানে x কাটলে কি হবে, এখানে 5p হবে এখানে। আবার আপনি এখানে যদি 3x কে যদি আপনি x দ্বারা ভাগ করেন, কত হবে, x কাটলে 3 হবে এখানে। তার মানে এটা ভাগ করা যাবে, হ্যাঁ। তো ইয়াস দেবেন এখানে। যে সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু 15xyzp গঠিত, আমরা কি সেই সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগুকে ভাগ করতে পারি এখানে? অবশ্যই পারবো এখানে। যেমন আমি জাস্ট এখানে বলি, ধরুন আমাদের এখানে যে মানগুলো পাইছিলাম সেটা হচ্ছে আমাদের কি কি পাইছিলাম, xyz 5px এবং হচ্ছে 3x এখানে। তো এগুলোর মধ্যে কি পেলাম, এখানে 15 পেলাম এখানে। তো এখানে x, এখানে x, এখানে একটা x থাকবে এখানে, y একটা হবে এখানে, z একটা হবে এখানে, এবং একটা আমাদের p হবে এখানে। তার মানে আপনি কিন্তু এই যে 15 xyz p কে আপনি কিন্তু xyz দ্বারা ভাগ করতে পারবেন। কারণ ভাগ করলে আপনার মানটা কত হবে এখানে, xyz কাটা যাবে এখানে, কাটলে গেলে কত হবে, 15p হবে এখানে। তার মানে পাচ্ছেন কিন্তু মানটা। আবার এখানে 15xyz কে আপনি এখানে চাইলে 5px দ্বারা ভাগ করতে পারবেন, এখানে 5px দ্বারা ভাগ করুন। ভাগ করলে আমাদের কি হচ্ছে দেখুন, আমাদের এখানে এই যে 5 3 5 15 হচ্ছে এখানে, তারপরে এই p কাটা যাচ্ছে এখানে, x কাটা যাচ্ছে এখানে, তার মানে 3yz হচ্ছে এখানে, ওকে। আবার এখানে 15xyzp কে আপনি যদি এখানে 3x দ্বারা ভাগ করেন, এখানে কাকে দ্বারা, 3x দ্বারা, তো ভাগ করলে কত হবে এখানে দেখুন, এখানে 3 দিয়ে কাটলে 5 হবে এখানে, x কাটলে এখানে, তাহলে হবে yzp হবে এখানে। তার মানে সবগুলো দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো এখানে, যেহেতু আমাদের এখানে লিখবো যে 5x এক্স ওয়াই জেড, এই যে আমাদের এক্স ওয়াই জেড 15 xyz p এর মধ্যে আছে, তারপর এখানে 5x p এর মধ্যে আছে, এবং কি 3x এর মধ্যে আছে, তার মানে করা যাবে কি, ওকে। তো এইভাবে আমরা করবো এখানে, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি করবো কি বাকি যে ম্যাথগুলো আছে করে আমরা ডিরেক্ট একদম অনুশীলনীতে চলে যাবো, কারণ আমাদের বেশি আর কিছু নেই। তো আরেকটা ভিডিও বানাতে হবে, সো লেন্থলি করার দরকার নেই কোনো। ভালো থাকবেন।